আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি একটা ফ্যাক্টরির গোডাউনে। আসলে আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে। আপনারা জানেন যে মে দিবস মাত্র গেল। এই মহান মে দিবসে শ্রমিকদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সবারই রয়েছে, কিন্তু আসলে শুধুমাত্র একদিন, বৎসরে একদিন মে দিবস যেই দিন আসে সেই দিনে আমরা শ্রমিকদের কথা স্মরণ করি। এরপর কিন্তু আমরা ভুলে যাই যে এই শ্রমিকদের কারণেই, এই শ্রমিকদের পরিশ্রমের কারণেই শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা গড়ে উঠেছে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আসলে আমাদের সবারই এই ব্যাপারটা একটু চিন্তা করা দরকার যে আমরা সবাই শ্রমিকদের পাশে থাকব এবং শ্রমিকরা যে তাদের ন্যায্য মজুরি যাতে পায় এবং শ্রমিকরা যাতে তাদের জীবন সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, তার জন্য মালিক শ্রমিক উভয়ে মিলেই উন্নয়নের স্রোতধারায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে শুধুমাত্র মালিকের চিন্তা করলে হবে না, শুধুমাত্র শ্রমিকের চিন্তা করলে হবে না। আজকে এই শ্রমিকরা আছে বলেই কিন্তু মালিকরা গাড়ি চালাতে পারে, বিলাসবহুল জীবনযাপন করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদেরকেও মনে রাখতে হবে, মালিক এবং শ্রমিকের যৌথ উদ্যোগেই কিন্তু গড়ে উঠে শিল্প প্রতিষ্ঠান, গড়ে উঠে ব্যবসা বাণিজ্য, গড়ে উঠে শিল্পনগরী, গড়ে উঠে অনেক বড় বড় ইমারত। প্রিয় বন্ধুরা আমার, এই শ্রমিকের সঠিক মূল্য বা মূল্যায়ন আমাদের করা উচিত এবং বৎসরে শুধুমাত্র একদিন না, সারা বৎসরই তারা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে এবং তারা যেন সম্মান পায়, সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আজকে এই যে শ্রমবাজার, পৃথিবী বিশ্বব্যাপী যে শ্রমবাজার, সেই শ্রমবাজারে বাংলাদেশের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণটা হলো এরকম যে বাংলাদেশ অত্যন্ত ছোট একটা দেশ, কিন্তু শ্রমিকের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে এই দেশটা আসলে অনেক বড়। কারণ এই ছোট্ট একটা দেশে 20 কোটি মানুষ বসবাস করে। পৃথিবীর এত ঘনবসতির কোনো দেশ পৃথিবীতে নাই। প্রিয় বন্ধুরা আমার, তো এই যে আমাদের এই যে ঘনবসতি বা এই যে আমাদের যে লোকসংখ্যার প্রতুলতা, এটাকে শ্রমবাজারের মধ্যে আমরা যদি সঠিকভাবে খাটাতে পারি এবং বিশ্ব অর্থনীতিতে আমাদের শ্রমিকরা যদি কাজ করে দেশের জন্য ডলার বয়ে আনতে পারে এবং দেশের জন্য উন্নয়নমূলক কাজকর্ম করে তারা যদি দেশকে সমৃদ্ধ করতে পারে এবং যাতে করতে পারে, সেই জন্য আমাদের তাদের প্রতি রইল আকুণ্ঠ ভালোবাসা। এবং বিশেষভাবে আমরা বলবো এই শ্রমিকদেরকে তারা যেন অবশ্যই মালিকের দিকটাও বিবেচনা করে, কারণ মালিক বেঁচে থাকলেই শ্রমিকরা তাদের কাজ এবং তাদের ন্যায্য মজুরি পাবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আগামী দিনে। শুধুমাত্র একটি কথা আপনারা মনে রাখবেন যে শ্রমিক এবং মালিক দুজনে মিলেই কিন্তু অর্থনীতির মূল ভিত্তিটা গড়ে ওঠে। সুতরাং শ্রমিককেও অবহেলা করার কোনো সুযোগ নাই এবং মালিককেও অবহেলা করার সুযোগ নাই। আমরা মালিক পক্ষদেরকে বলবো, আপনারা সারা বৎসরই যেন শুধুমাত্র মে দিবসে যেন তাদেরকে সম্মান করানো হয়, সারা বৎসরই যেন তাদের কর্মের সঠিক মূল্যায়ন করা হয়। এর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকের জন্য এখানে সমাপ্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।